হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি দুটো রান্না দেখাবো তোমাদেরকে। একটা হলো পটলের লতি দিয়ে, তারপরে তোমার আলু দিয়ে, মটরের ডাল দিয়ে তরকারি, আর একটা সোয়াবিনের তরকারি আলু দিয়ে। এই দেখো সব উপকরণগুলো আমার। এই দেখো সোয়াবিন, এই দেখো সোয়াবিনের মশলা, এই দেখো সোয়াবিন, এটা দেখো সোয়াবিনের আলুটা সেদ্ধ করে রাখা হয়েছে, আর সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। দিয়ে এখন সোয়াবিন আমি ভেজে নেব। আর এ দেখো আমার সোয়াবিনের মশলা, ওটা এ দেখো পটলের লতি কাটা আছে কুচি কুচি করে। এ দেখো পটলের লতি, আলু, এ দেখো মটরের ডাল, আর ওই পেঁয়াজ কুচিটা দিয়ে মটরের ডাল দিয়ে বড়া ভেজে নেব। এই দেখো এটা আমি সোয়াবিনের তরকারি করছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে বন্ধুরা, দুটো তরকারি করব তো, তার জন্য একটু বড় হয়ে যাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখো কেমন লাগে। এই দেখো আমি এটা সোয়াবিনের আলু সেদ্ধ করা ভেজে নিচ্ছি। ভেজে দিয়ে পরিমাণ মতো লবণ, তোমার হলুদ সব দিব, দিয়ে দেখো কষে নিচ্ছে। দেখো মশলা সেই পেঁয়াজ কুচানো, আদা রসুন কুচানো মশলা বেটে দিয়েছি, জিরে ধনে গুঁড়ো সব দিয়েছি, দিয়ে কষে নিচ্ছি। দেখো গরম জল করা ছিল, গরম জলটা ঢেলে দিলাম। গরম জল করে দিলে তরকারিটার স্বাদ হয় খুব ভালো। দিয়ে নামাবো, আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সোয়াবিনের তরকারি। দেখো এটা আমার পটলের লতির তরকারি হবে, তাই আমি বড়া ভেজে নিচ্ছি। এতে পেঁয়াজ দেওয়া নাই, এতে এমনি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দেওয়া আছে, দিয়ে দেখো ভেজে নিচ্ছি। এটা আমার পটলের লতির তরকারি হবে। দেখো আমি কেমন করে করছি, তোমরা করে দেখবা, আশা করি ভালোই লাগবে। এ দেখো গরম মশলা দিয়ে এবার আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেল। ওর মধ্যে আমি একটাই ডিম দিয়েছি, কেননা আমার বড় মশাই সোয়াবিন খায় না, তাই ডিম খাই, সেই জন্য একটা ডিম দিয়ে দিয়েছি। আমরা সোয়াবিনের তরকারি খাবো। দেখো এবার পটলের লতির তরকারি করব। এ দেখো 5 ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুর কুচিগুলো ভেজে নেব হালকা করে তেলে ভেজে নেব। দেখো আলুর কুচি দিয়ে দিলাম। এবারে আলু কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তোমার পটলের লতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার ভাজা হয়ে গেল। এবার আমি পটলের লতিগুলো ঢেলে দেবো। দেখো পটলের লতিগুলো ঢেলে দিয়ে এবার আলু দিয়ে পটলের লতি দিয়ে একটু লবণ দিব, হালকা হলুদ দিব, দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ ভেজে নেব। মানে খুব ভাজবো না, ভালো করে, মানে একটু সেদ্ধ মতন হবে ওরকম করে ভেজে নেব। দেখো আমার পটলের লতির বড়া ভাজা, আর 2 জায়গায় ভাজা আছে, তার মানে একটা পেঁয়াজ দিয়ে ভাজা আছে, ওটা খাবে। এবার তেতো তরকারি তো সবাই খাবে না, তার জন্য বড়াগুলো আলাদা করে ভেজে নেওয়া। ওটা পেঁয়াজ দিয়ে ভেজেছে, আর এই পটলের লতিতে যে বড়াটা দেব সেই বড়াটা পেঁয়াজ দিয়ে ভাজবো না। এই দেখো ওরকম কষে নিয়ে আমার সেই ডাল বাটা জল ছিল, ডাল বাটা জল দিয়ে দেখো সেদ্ধ করলাম, দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তোমরা ভাজা জিরের গুঁড়োও দিতে পারো, এমনি জিরে বাটাও দিতে পারো, জিরের গুঁড়ো দিতে পারো, দিয়ে নামিয়ে নেবো। দেখবা খুব ভালো লাগবে তরকারিটা খেতে, হালকা তেতো লাগবে। এ দেখো আমার সব রান্না রেডি। এ দেখো পটলের লতি, এ দেখো সয়াবিনের তরকারি, এ দেখো বড়া ভাজা, এ দেখো ভাত। আমার ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।